হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 12 কোষে দেখি 12 পেজ নাম্বার 192 এর দেখো, আগের দিন আমাদের 8 পর্যন্ত হয়ে গেছিল, 7 পর্যন্ত হয়ে গেছিল। তাহলে আজকে হবে 8, 9, 10, 11 এই চারটে ডিটেল সলিউশন করব। চলো দেরি না করে দেখো, 8 কি বলছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসি এবং এবিডি দুটি ত্রিভুজাকার ক্ষেত্র এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত। প্রমাণ করি যে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। কি করে? এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে চলো করা যাক। দেখো, ছবিটা অলরেডি এঁকে নিয়েছি। তাহলে কি লিখতে হবে? যে ধরি সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসি এবং এবিডি দুটি ত্রিভুজাকার ক্ষেত্র, ত্রিভুজাকার ক্ষেত্র। ওকে, যে এই দুটো তাহলে এ বি সি আর এ বি ডি দুটো ত্রিভুজাকার ক্ষেত্র। ঠিক আছে, আর যে কিনা এ বি বাহুর বিপরীতে অবস্থিত। এ বি বাহুর বিপরীত দিকে অবস্থিত, বিপরীত দিকে অবস্থিত। এবি বাহু তাদের বিপরীত দিকে অবস্থান, না? এবিসি এবিডি হলো। এবার কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে হবে কি না, এবি কি করবে? এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। এই তো আমাদের প্রুফ করতে হবে। চলো প্রমাণ, হ্যাঁ তার আগে একটু অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করব? যে একটা কাজ করি, যেটা এই সি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করি, আর ডি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করে দিই ত্রিভুজটার উপর। তাই লম্ব অঙ্কন করলে কেমন হয় ব্যাপারটা? লম্ব তো এইরকম একটা লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম ধরো সিপি, আর একটা লম্ব অঙ্কন করলাম যার নাম দিলাম ডি কিউ। ঠিক আছে, এই দুটো কাজ করতে হবে। তাহলে কি লিখবো অঙ্কনে লিখবো যে এবি এর উপর সি ও ডি বিন্দু থেকে এবি এর উপর সি এবং ডি বিন্দু থেকে যথাক্রমে কি সিপি ও ডি কিউ লম্ব অঙ্কন করা হলো। সিপি ও ডি কিউ লম্ব অঙ্কন করা হলো। ক্লিয়ার? এবার দেখো যে এই দুটো ত্রিভুজ তো সমান অলরেডি বলে দিয়েছে। আচ্ছা, প্রমাণ লিখি। বলছে যে ত্রিভুজ, আচ্ছা এই একটা বিন্দুটার নাম দিয়ে দিই, ও নাম দিয়ে দিই এই বিন্দুটা, যে ত্রিভুজ, কোন দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি? এই যে এই ত্রিভুজটা, মানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি, দুটো ত্রিভুজ সমান অলরেডি কিন্তু আমাকে বলে দিয়েছে। কারণ এই যে বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসি এবং এবিডি দুটো ত্রিভুজাকার ক্ষেত্র। তাহলে
কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কোনটা, আমি যদি ত্রিভুজ এ বি সি কে ধরি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তার মানে ভূমি কত, ভূমি হচ্ছে এ বি, এটা হচ্ছে ভূমি। উচ্চতা কত, সিপি, এটা হচ্ছে উচ্চতা। হলো। আচ্ছা, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি হবে, একই রকম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তার মানে এই এবিডি, এবিডি এর ভূমি কোনটা, এবি, ভূমি কোনটা এবি, উচ্চতা কোনটা ডি কিউ, উচ্চতা কোনটা ডি কিউ। ঠিক, তাহলে উচ্চতা যদি ডি কিউ হয় তাহলে কি করব, দাঁড়াও, এই দুটো ত্রিভুজ তো সমান, তার মানে এই দুটো জিনিসও সমান, ক্ষেত্রফল দুটো সমান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, যে হাফ গুণ এ বি গুণ সিপি সমান হাফ গুণ এ বি গুণ ডি কিউ, এটা লিখতে পারবো। তাহলে দুদিক থেকে হাফ হাফ আর এ বি কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে সিপি সমান সমান ডি কিউ, এটা বলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এখন এই ত্রিভুজটা দেখবো, এই যে সিপিও, হ্যাঁ, আর ডি কিউ ও, এই দুটো ত্রিভুজ, কোন দুটো ত্রিভুজ বুঝতে পারলে, এই দেখো সিপিও এই ত্রিভুজটা, আর ডি মানে ও কিউ ডি বা ডি কিউ ও বা ডিও কিউ, যা বলবে। ঠিক আছে, তাহলে কোন দুটো ত্রিভুজ আমরা বোঝাতে চাইলাম, ক্লিয়ার তো? সিটাকে একটু নামিয়ে নিলে বোঝা যাবে। তাহলে ত্রিভুজ সিপিও এবং ত্রিভুজ ডিও কিউ, তার মানে কোনটা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের কি করা যাবে এবার, এর মধ্যে কি কি কমন দেখি। দেখো, এইটা তো লম্ব, তাহলে এই কোণটা আর এই কোণটা দুটো কোণই সমকোণ, তাই জন্য আমরা সমান বলতে পারি। তাহলে আমরা বলবো যে কোণ সিপিও, এই কোণটা সিপিও আর এই কোণটা ডি কিউ ও সমান কোণ ডি কিউ ও। কেন লিখলাম, কেন লিখতে পারলাম, কেননা উভয়েই সমকোণ। কি লিখলাম, উভয়েই সমকোণ, সেই জন্য আমরা লিখতে পারবো এটা। আচ্ছা, এবার দেখো, এই যে এই দুটো কোণ সমান কেন, দেখো এখানকার যে জায়গাটা, ফিগারটা একটু এপাশটা একই, দেখো এই রকম আসছে। যদি এই রকম আসে তাহলে এই কোণ দুটোকে কি বলে, বিপ্রতীপ কোণ বলে, এবং এরা পরস্পর সমান। তাহলে আমরা লিখব যে কোণ সিওপি, কোনটা, কোণ সিওপি সমান কোণ কিউওডি, সমান কোণ কিউওডি, কারণ এরা পরস্পর বিপ্রতীপ। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে এক্ষুনি প্রমাণ করেছি যে সিপি সমান সমান ডি কিউ, এই যে সিপি সমান সমান ডি কিউ, লম্বটা সমান দুজনের, তাহলে আমরা বলতে পারবো সিপি সমান সমান ডি কিউ, এটা অলরেডি প্রমাণ করেছি, তাই এখানে লিখতে পারবো প্রমাণিত। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এটা কিছু লিখতে হবে না, ছাড়া একবার তো প্রমাণিত লিখতেই হবে আমাদের। তাহলে এখান থেকে আমরা তিনটে শর্ত যখন আমার পূরণ হয়ে গেল, অ্যাঙ্গেল আর সাইড যখন প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারবো যে ত্রিভুজ সিপিও সর্বসম ত্রিভুজ ডিও কিউ। মানে এই দুটো, এই যে সিপিও আর ডিও কিউ, এই দুটো, বা ডিও কিউ না, ডিকিউও দাও, কারণ সিপিও দিয়েছো তো, তাহলে ডিকিউও দিই, তাহলে সুবিধা হবে।
ত্রিভুজ ডি কিউ ও, তাহলে এই যে সিপিও আর ডি কিউ ও এই দুটো কি হলো সর্বসম। তাহলে এরা যদি সর্বসম হয় তাহলে এই ত্রিভুজের সব কিছু সর্বসম। তাহলে আমি বলতে পারবো সিও সমান সমান ওডি, বলতে পারবো তো? কি বলতে পারবো? সিও সমান সমান ওডি। তাহলে লিখে দিই সিও সমান সমান ওডি, এটা অলরেডি বলতে পারবো। তাহলে সিও সমান সমান ওডি মানে ও সি আর ডি এর মধ্যবিন্দু, তাই তো? কি বলছি? ও সি আর ডি এর মধ্যবিন্দু, ঠিক? তাহলে ও কি হচ্ছে সি ডি এর মধ্যবিন্দু। এক মিনিট, এই দেখো ও সিডি এর মধ্যবিন্দু। তাহলে এইটা যদি মধ্যবিন্দু হয়, এইটি যদি মধ্যবিন্দু হয়, তাহলে পরিষ্কার বলতে পারছি যে এই বিন্দুটা মধ্যবিন্দু। মানে এই যে এবি বাহুটা সিডি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এবি বাহুটা সিডি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এবং সেটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। সুতরাং এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে, এটা যা বলতে বলে দিয়েছে ওরা, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে এবং প্রুফড। ক্লিয়ার? বোঝা গেল? চলো দেখো 9টা করব। 9 বলছে কি, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ঠিক আছে, তাহলে সিডিইএফ সামান্তরিকটি বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরল রেখার মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করি ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক সিডিইএফ। ছবিটা এঁকে নিয়ে আগে দেখো, যেটা বলেছে সেটা করে নিয়েছি। কি বলেছিল দেখো, এবিসি ত্রিভুজের যে ত্রিভুজটা হয়েছে, ঠিক আছে, সেই বিসি বাহুর মধ্যবিন্দু ডি, আর হচ্ছে বলেছে এই সিডিইএফ এটা একটা সামান্তরিকটি এই যে বিসি বাহু, ঠিক আছে, এবং এই এ বিন্দু দিয়ে কি করা হয়েছে, বিসি বাহুর এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। ঠিক আছে, আর প্রমাণ করতে হবে কি, এই যে ত্রিভুজ এবিসি এই ত্রিভুজটা সামান্তরিক সিডিইএফ এর সঙ্গে ক্ষেত্রফলটা সমান, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে আমাদের, যে ধরি এবিসি ত্রিভুজের আচ্ছা বিসি বাহুর মধ্যবিন্দু কি, মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। সিডিইএফ সামান্তরিকটি কি হয়েছে, বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরল রেখার মধ্যে অবস্থিত। যেটা বলেছে সেটা আমরা ড্র করে নিয়েছি, কোনো সমস্যা নেই এখানে। এবার কি বলেছে দেখো, প্রমাণ করতে হবে, সেটা তো লিখতেই হবে। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সিডিইএফ ক্ষেত্রফল সমান সামান্তরিক সিডিইএফ। ঠিক আছে, ক্লিয়ার? এবার যেটা একটা অঙ্কন করতে হবে, সেটা এডি কে যুক্ত করে নিতে হবে। আমাদের কি করতে হবে, এ আর ডি কে যুক্ত করে নিতে হবে, এ ডি। তাহলে কি লিখবো, এডি যুক্ত করা হলো। অঙ্কনে কি লিখবো,
না এডি যুক্ত করা হলো। হয়েছে? আচ্ছা, চলো এবার প্রমাণে আসি। দেখো এটা খুব সহজ, এটা খুব ইজি। কি করতে হবে, প্রথম দুটো আমরা ত্রিভুজ, দেখো যে ত্রিভুজ এ ডি সি, যেটা আঁকার জন্য যে ত্রিভুজটা নতুন হলো এ ডি সি, এই যে ত্রিভুজটা, আর দেখো সামান্তরিক সিডিইএফ, এরা দুজনের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, ঠিক কিনা? তাহলে এই যদি ত্রিভুজ আর এইটা যদি একই ভূমি এবং সামান্তরিকটা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে তাদের ক্ষেত্রফল সমান হয়, ঠিক কিনা? এটা অলরেডি আমরা জানি। লিখব কি, ত্রিভুজ এডিসি, এডিসি এইটা, ঠিক আছে, এবং সমান্তরিক সিডিইএফ এর একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে কি বলতে পারবো যে এডিসির যে ক্ষেত্রফল সমান হবে সামান্তরিক সিডিইএফ এর ক্ষেত্রফল। বোঝা গেল? এই কথাটা ক্লিয়ার হলো। আবার দেখো একটা জিনিস খেয়াল করে, যে আমরা কি দেখেছি, এইটা কি, এটা মধ্যবিন্দু, এটা বলেই রেখেছিল, কারণ দেখো বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি অলরেডি বলে রেখেছে। তাহলে এখানে লিখবো আবার বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ক্লিয়ার? তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এইখানে তাহলে এই এডি, এই যে এডিকে আমরা কি বলতে পারবো না যে এডি হচ্ছে মধ্যমা? কারণ এই যে এইটা কি খণ্ডিত হচ্ছে, সেটা বিসি বাহুর মধ্যবিন্দুতে আসছে, তাহলে এডি মধ্যমা বলতে পারবো তো? তাহলে তাহলে সুতরাং কি বলতে পারবো, এডি হচ্ছে ত্রিভুজ এবিসি, যে মেন ত্রিভুজ, যেটা ত্রিভুজ এবিসি এর কি হচ্ছে, মধ্যমা হচ্ছে। তাহলে এটা যদি মধ্যমা হয়, তাহলে কি করে, মধ্যমা সবসময় কি করে, যে মধ্যমা মানে এই যে ত্রিভুজ, এটা যদি মধ্যমা হয়, তাহলে এটা কি বলবো, এই যে এডিসি মানে এই পোর্শনটা হচ্ছে হাফ, এই পোর্শনটা হচ্ছে হাফ। মধ্যমা দুটো সমান খণ্ডে বিভক্ত করে তো ত্রিভুজকে। তাহলে এই যে মধ্যমা মানে এদিকের যে খণ্ডটা আর এদিকের যে খণ্ডটা, আমি কিন্তু ত্রিভুজ এবিসি এর সাপেক্ষে বলছি, এই যে খণ্ডটা আর এই যে খণ্ডটা দুটো সমান, ঠিক আছে? এবিসি মধ্যমা বললে আমরা কি বলতে পারবো, যে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এডিসি, দুটো তো খণ্ড সমান। তাহলে যদি সমান হয়, তার মানে আমি কি বলতে পারবো, যে ত্রিভুজ এডিসি মানে হাফ অফ ত্রিভুজ এবিসি, মানে এই পুরো ত্রিভুজটার হাফ, এই পুরো ত্রিভুজটার হাফ, ঠিক কিনা? বোঝা গেল? তাহলে এখান থেকে কি বলতে পারবো, দেখো এই জায়গাটায় খেয়াল করে দেখো, এই জায়গাটায় খেয়াল করে দেখো, ও এক মিনিট, এটা তো হাফ হয়, হাফ অফ সামান্তরিক সিডিএফ, তাই ভাবছি কি গন্ডগোল করলাম। এডিসি সমান হাফ অফ সামান্তরিক সিডিএফ। তাহলে আমি এখানে কি করতে পারি, এডিসির জায়গায় হাফ অফ ত্রিভুজ এবিসি লিখতে পারি। তাহলে হাফ অফ ত্রিভুজ এবিসি, আর এডিসি তো এইটাই, তার মানে লিখতে পারি হাফ অফ সামান্তরিক সিডি
ই এফ। তাহলে দুদিক থেকে যদি আমাদের হাফ হাফ কেটে যায় তাহলে আর পড়ে থাকবে কি? তাহলে আর কিছুই বাকি নেই, আমাদের পড়ে থাকবে হচ্ছে ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক সি ডি ই এফ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ক্লিয়ার? বোঝা গেল? 10এরটা কি বলেছে? বলছে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের ওপর পি যে কোনো একটা বিন্দু প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এপিডি সমান ত্রিভুজ সিপিডি। দেখো যেটা বলেছে, আচ্ছা নাম দিয়ে দিই, এবিসিডি সামান্তরিক, ঠিক আছে। এই যে বিডি কর্ণের ওপর পি যে কোনো একটি বিন্দু, ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এপিডি, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এপিডি আর হচ্ছে ত্রিভুজ সিপিডি, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজকে সমান প্রমাণ করতে হবে। চলো করা যাক। তাহলে কি লিখবো? ধরি এবিসিডি সামান্তরিকের কি হচ্ছে বিডি কর্ণের উপর পি একটি বিন্দু, ঠিক আছে। আর কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কি না এপিডি, পিটাকে একটু ভালো করে লিখি, এপিডি এই ত্রিভুজটা সমান সমান সিপিডি। তাহলে ত্রিভুজ এপিডি সমান সমান ত্রিভুজ পিসিডি বা সিপিডি, সিপিডি বলেছে ওরা, সিপিডি যা বলেছে তাই লিখি। এবার অঙ্কন করে নিতে হবে আমাদের একটু। অঙ্কনটা কিছুই নয়, বলছে এ বিন্দু থেকে এখানে একটা লম্ব অঙ্কন করব, নাম দিলাম এ ই। আর সি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব, তার নাম দিলাম সি এফ। তাহলে কি লিখবো? এ ও সি বিন্দু দিয়ে কার ওপর? বিডির ওপর, বিডি এর উপর দুটি লম্ব যথাক্রমে এ বিন্দু দিয়ে মানে কি এই এবং সিএফ অঙ্কন করা হলো। হয়ে গেল? আচ্ছা চলো, অঙ্কন যখন হয়ে গেছে আমাদের আর বেশি কাজ নেই, সিম্পল প্রমাণটা করে ফেলি। চলো প্রমাণে কি আছে দেখো। প্রমাণে দেখো প্রথমে আমরা এ ডিই মানে এই ছোট ত্রিভুজটাকে নিই, ঠিক আছে। ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ, তার মানে এই ছোট ত্রিভুজটাকে নিই বিসিএফ, এই ত্রিভুজটাকে নিই ছোট ত্রিভুজটাকে, এবং ত্রিভুজ বিসিএফ এর মধ্যে দেখো এখানে আমরা কি জানি? এডি, এই যে এডি সমান সমান, সরি এইটা এডি সমান সমান বিসি। কেন লিখলাম এডি সমান বিসি? কেমন লিখলাম না, এটা সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু সবসময় কি হয়? বিপরীত বাহু সবসময় সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহু এডি আর বিসি, সামান্তরিকের বিপরীত বাহু আমরা কি জানি? সবসময় সমান হয়। ঠিক আছে, ভালো কথা। এবার দেখো একটা জিনিস, দেখো সামান্তরিকের এই দুটো বাহু সমান্তরাল, এই দুটো বাহুও সমান্তরাল। আমরা তো জানি সামান্তরিকের যে কি বলে বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে দেখো তো একটা খেয়াল করে, আমি এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারবো না? পারবো না। কেন পারবো? আগে লিখে নিই।
কোণ এডি ই ইজ ইকুয়াল টু কোণ সিবিএফ। কেন বলতে পারবো এটা সিবিএফ? কারণ দেখো এখানে কেমন হচ্ছে, এডি সমান্তরাল বিসি, এই যে এইটা আর এইটা সমান্তরাল, তাহলে আর ভেদক কে? ভেদক হচ্ছে বিডি। ভেদককে ভেদক ভেদক বিডি। তাহলে এটা যদি ভেদক হয় তাহলে এরা কি হলো? এরা একান্তর কোণ হলো। তাহলে এই দুটো কোণ কেমন সম্পর্ক? এই দুটো কোণ সম্পর্ক হলো একান্তর কোণের সম্পর্ক, মানে এডিই একান্তর কোণ সিবিএফ। কারণ কেমন আসছে দেখো, এই এই এই, তার মানে দয়ের মতো আসছে না? তো এই কোণ দুটো হয় সামান্তরিক, এই সরি একান্তর কোণ। এটা তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি। ঠিক আছে, ভালো কথা। এবারে দেখো কি হলো, একান্তর কোণ হলো, দুটো শর্ত এখনো পর্যন্ত পাওয়া গেছে। আর একটা শর্ত লাগবে। দেখো এই যে আমরা লম্ব এঁকেছি, তাহলে এই কোণটা কি হয়? 90 ডিগ্রি। আবার সিএফও লম্ব এঁকেছি, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে কোণ এইডি সমান কোণ সিএফবি সমান কোণ সিএফবি। কেন বলতে পারবো এটা? কারণ উভয়ই কেমন কোণ? সমকোণ। তাহলে আমরা তিনটে শর্ত কিন্তু অ্যাচিভ করে ফেলেছি। তিনটে শর্ত অ্যাচিভ করার মানে হচ্ছে ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিসিএফ, ঠিক কিনা? এই তিনটে শর্ত অ্যাচিভ করেছি মানে এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সর্বসম। আচ্ছা, এবার কি করতে বলেছে ওখানে আমাদের? যে দুটো ত্রিভুজ প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এই আর হচ্ছে সিএফ, এই দুটো একই রকম, মানে একই, মানে সমান, মানে অনুরূপ বাহু। সহজ কথায় এই সমান সিএফ। কি লিখবো এটা? অনুরূপ বাহু, কারণ এই দুটো শর্ত সমান হয়ে গেছে বলে অনুরূপ বাহু। ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই যে এডি আর এই দুটো সমান, আবার এর ভূমি আর এর ভূমি, ঠিক আছে, এডিই এর ভূমি আর এর ভূমি সমান, ঠিক সমান। তো তাহলে আমরা লিখতে পারবো এখন ত্রিভুজ এপিডি এবং ত্রিভুজ সিপিডি, ঠিক আছে, এর একই ভূমি তো, কারণ এই দেখো খেয়াল করে, এই যে এপিডি আর সিপিডি একই ভূমি এবং একই উচ্চতা বিশিষ্ট। কেন একই উচ্চতা বিশিষ্ট? কারণ আমরা এখানে প্রমাণ করেছি যে এই সমান সিএফ, সেই জন্য বলবো লম্ব এঁকেছি, সেই জন্য একই উচ্চতা বিশিষ্ট। তাহলে একই ভূমি এবং উচ্চতা যদি একই হয় তাহলে ক্ষেত্রফলও সমান, ঠিক, ক্ষেত্রফলও সমান। তাহলে আমরা বলতে পারবো যে এপিডি সমান ত্রিভুজ সিপিডি। প্রমাণিত। ক্লিয়ার? বোঝা গেছে? চল দেখো 10 হয়ে গেল, এবার 11টা বলছে এবিসি ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা। প্রমাণ করি যে ত্রিভুজ এসিডি সমান ত্রিভুজ বিসিই। দেখো এ হচ্ছে এবিসি ত্রিভুজ, ঠিক আছে, এডিও মধ্যমা আর বিই মধ্যমা, এটা অলরেডি বলে দিয়েছে। তাহলে কি লিখবো আমরা? ধরি এবিসি ত্রিভুজের কি কি হচ্ছে? এডি আর বিই মধ্যমা, এডি এবং বিই মধ্যমা, ঠিক আছে। কি প্রমাণ করতে বলেছে?
প্রমাণ করতে হবে যে এই যে এ সি ডি এই ত্রিভুজটা সমান বি সি ই এই ত্রিভুজটা কি প্রমাণ করতে হবে? এ সি ডি মানে এই ত্রিভুজটা সমান ত্রিভুজ বিসিই সমান ত্রিভুজ বিসিই এই ত্রিভুজটা। ঠিক আছে, এবার দেখো অঙ্কন হচ্ছে এখানে ছোট্ট করে দিই, কিছুই নয়, ডিই যুক্ত করতে হবে, নাহলে প্রমাণ করতে অসুবিধা হবে। ডিই যুক্ত করা হলো, কি করা হলো? ডিই যুক্ত করা হলো। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে প্রমাণে চলে আসি। দেখো দেখো এডি আর বিই দুজনেই তো মধ্যমা। এডি এবং বিই উভয়ই ত্রিভুজ এবিসি এর মধ্যমা। তাহলে ডি আর ই হচ্ছে বিসি আর এসি এর মধ্যবিন্দু, ঠিক কিনা? তাহলে ডি ও ই এরা কি বলছে? বিসি আর এসি এর মধ্যবিন্দু, যথাক্রমে বিসি এবং এসি এর মধ্যবিন্দু। এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে দেখো, ইডি আর এই যে এবি এরা দুজন না সমান্তরাল হয়ে যাবে, কারণ এইটা তো মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে ইডি আর এবি সমান্তরাল, কারণ মধ্যবিন্দু যুক্ত হচ্ছে, কোনো ব্যাকচন নেই, তাহলে এই দুটো সমান্তরাল হয়ে যাবে। ক্লিয়ার? সুতরাং ইডি সমান্তরাল এবি। এবার খেয়াল করে দেখো দুটো ত্রিভুজ, যে এডিই এইটা আর এডিই আর বিডিই, এই দুটো ত্রিভুজ একই সমান্তরাল যুগল, ডিই আর এবি এর মধ্যে অবস্থিত, আর ভূমিও একটাই, দেখো ডিই। তাহলে কি করতে পারি আমরা? ত্রিভুজ দুটোকে সমান বলতে পারি। এটা আমরা অলরেডি প্রথমের দিকে শর্তে জেনেছি। তাহলে কি লিখবো এখন? ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিই এর একই ভূমিকে ডিই। কোন দুটো ত্রিভুজের কথা হচ্ছে বলতো? এডিই এই ত্রিভুজটা আর বিডিই এই ত্রিভুজটা, তাহলে একই ভূমি হলো না? ডিই এবং একই সমান্তরাল যুগল এবি ও ডিই এর মধ্যে অবস্থিত। তাহলে সুতরাং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। ত্রিভুজ এডিই সমান ত্রিভুজ বিডিই, দুটোর ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই দুটোর ক্ষেত্রফল মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে একটা কাজ করব। দেখো, উভয় পক্ষে ত্রিভুজ ডিইসি যোগ করে পাই, মানে এই দেখো এডিই যোগ করা হলো, তো এর সঙ্গে কি করব? এই পার্টটা যোগ করব, মানে ত্রিভুজ এডিই এর সঙ্গে যোগ করব ত্রিভুজ ডি, কি লিখেছি? ডিইসি, এই পার্টটা যোগ করব। তার মানে এখন কোন ত্রিভুজটা এলো? এই পুরো পার্টটা এলো। কোন পার্টটা এলো? এই পুরো পার্টটা এলো। ঠিক আছে, আচ্ছা, সমান সমান ত্রিভুজ বিডিই প্লাস ত্রিভুজ কি করব? ডিইসি করব। ডিইসি মানে কি? আবার এই পার্টটা, তার মানে বিডি মানে কি? মানে এই পার্টটা পড়ে যাচ্ছে। দেখো, তাহলে এই পার্টটা পড়ছে না, এই পুরো পার্টটা পড়ছে, সমান হচ্ছে এই পার্টটা। এটাই তো প্রমাণ করতে দিয়েছে। তাহলে সুতরাং কি বলবো? ত্রিভুজ
ACD, কোনটা ত্রিভুজটা হলো ত্রিভুজ ACD, এইটা সমান এই পুরো ত্রিভুজটা হলো ত্রিভুজ BCE, ত্রিভুজ BCE। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছে, বোঝা গেল? তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আর আমাদের তাহলে হলো কত দূর আজকে? আমাদের কিন্তু 8, 9, 10, 11, ঠিক আছে, পুরোটা কমপ্লিট হলো। আজকের মতো ক্লাস এখানেই শেষ।